যখন ক্ষমতা যেদিকে তার দিকে সবকিছু ঝুঁকে পড়ে, তার কোনো সমালোচক থাকে না। এখন তারেক রহমান হচ্ছে গিয়ে একটা পাওয়ারফুল পার্সন, তার দিকে হচ্ছে গিয়ে সবাই মিলে তারেক রহমানের এমন স্তুতি গাওয়া শুরু করছে, মিডিয়া সহ সবাই সবাই মিলে, মিডিয়া এবং প্রশাসন সবাই মিলে এমন স্তুতি গাওয়া শুরু করছে, তাতে আসলে তারেক রহমানের জন্য রিয়েল ফ্যাক্টটা খুঁজে বের করা টাফ হবে। এবং এই রিয়েল ফ্যাক্টটা খুঁজে বের করে টাফ হওয়ার পরে এটা নিয়ে এক্সিকিউট করাও তার জন্য টাফ হবে। তার যে ম্যান পাওয়ার, তারা তো এই পলিটিক্যাল কালচারের অংশ, তাই সে একটা ইনস্ট্রাকশন হয়তো বা দিল, কিন্তু ইনস্ট্রাকশনটা আসলে সাকসেসফুল হবে কিনা, এটা কিভাবে এক্সিকিউট করে আনতে হবে, এই ম্যান পাওয়ার তার থাকবে কিনা, এটা নিয়ে আমি আসলে যদি কারো মিনিমাম ক্যাপাবিলিটি থাকে, যার ওই সাংগঠনিক দক্ষতা থাকে, সেটা হচ্ছে গিয়ে বিএনপি এবং তারেক রহমান বর্তমান বাস্তবতায়। কারণ তাদের একটা ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে, মানে একেবারে রুরাল টু রুরাল পর্যায়ে যাওয়ার মতো তাদের ম্যান পাওয়ার আছে, কিন্তু এই ম্যান পাওয়ারটাকে রাইট ওয়েতে মুভ করানোর মতো ক্যাপাবল লোকজন দরকার। সেখানে তাদের রিক্রুটমেন্টটা, আমরা যেটা আগের বার কথা বলছিলাম যে রিক্রুটমেন্ট খুব ইম্পর্টেন্ট, তার রিক্রুটমেন্টটা, তার নতুন করে দল গোছানোর প্রক্রিয়াটা, এটা এটা খুব তাড়াতাড়ি করতে হবে। আদারওয়াইজ সে অনেক প্ল্যান করতে পারবে, কিন্তু প্ল্যান এক্সিকিউট করাটা টাফ হবে।